ফেসবুক পেজ একটা, ফেসবুক অ্যাকাউন্ট একটা ওপেন করাই আছে আমার। এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা একটা চলে যাব যে কোনো একটা পেজে। এটা অ্যাকচুয়ালি আমরা যে যে এটা ওপেন করলাম, এটা কিন্তু আমার পেজ না, এটা হলো ক্লায়েন্টের পেজ। এখন ক্লায়েন্টের পেজে যে আমি ঢুকবো, এই জন্য ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে এবং জিজ্ঞেস করে বলতে হবে যে তুমি আমাকে তোমার পেজের অ্যাক্সেস দাও, ঠিক আছে? এখন এই পেজের অ্যাক্সেস নিতে গেলে ক্লায়েন্ট যদি না বোঝে, তাকে বলতে হবে তুমি তোমার একটা অ্যাকাউন্ট খোলো। অ্যাকাউন্ট খুলে তুমি ওই যে তোমার ডাইন পাশের উপরে যে তোমার অ্যাকাউন্টের লোগো আছে, এই লোগোতে ক্লিক দাও। ক্লিক দিয়া তুমি যে কোনো তোমার একটা যে পেজে তুমি আমাকে অ্যাক্সেস দেবে, সেই পেজে ঢুকে পড়ো, ঠিক আছে? ওরা দিব গো। তা এখন আমি বলবো যে, আমরা তাকে বলবো যে তুমি এই যে তোমার পেজে ঢোকার পরে তুমি যে তোমার যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে বাম সাইডে উপরে, হ্যাঁ, ওই উপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করো। ক্লিক করার পরে তোমার ডাইন সাইডে দেখবা, তুমি যে উপর থেকে এক দুই তিন তিন নাম্বার ইয়েতে কলামে আছে আপনার পেজ অ্যাক্সেস। এই পেজ অ্যাক্সেসে ক্লিক করে তুমি পেজে তোমার ক্লিক দাও। ক্লিক দেওয়ার পরে এখানে দুইটা অপশন আছে, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস আর পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। তো এই পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, যেহেতু আমরা ফেসবুক নিয়ে কাজ করব, এই জন্য আমাদের ফেসবুকেই ঢুকতে হবে, অ্যাক্সেস নিতে হবে। আর টাস্ক বলতে যে কোনো একটা কোনো নির্দিষ্ট কোনো বিষয়ের উপর, ঠিক আছে? আমরা যেহেতু আমরা শর্টকাটে শিখতেছি, আমরা আমাদের পূর্বের শিক্ষা অনুযায়ী বা আমরা যতটুকু শিখছি জানছি, সেই অনুযায়ী আমরা ফেসবুক অ্যাক্সেসেই ঢুকবো। বলবো যে তুমি ফেসবুক অ্যাক্সেসে অ্যাড নিউ এ ক্লিক দাও। ক্লিক দেওয়ার পরে এখানে যে একটা পেজ আসবে, এই পেজে তুমি সরাসরি নেক্সটে দিবা, এখানে কিছু করার দরকার নেই। নেক্সটে দেওয়ার পরে এখন আমি যে কাস্টমার, আমি যে পেজে অ্যাক্সেস নেব, এখন কোন পেজে অ্যাক্সেস নেব সেই পেজের নামটা দিতে হবে এখানে। আপনারা শুনতে পাচ্ছেন? জি 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 জি। এখন মার্কেটার অ্যাকচুয়ালি মানে এখানে এটা হলো আমরা যে মার্কেটারের মার্কেটারের জাস্ট রাইট রাইট, মার্কেটারের পেজে অ্যাকাউন্টের নাম দিতে পেজ হবে না, এখানে। এটা ফেসবুক আইডি। ফেসবুক আইডি ফেসবুক আইডি অ্যাকাউন্ট, আমরা যে অ্যাকাউন্ট নিতে হবে। অ্যাকাউন্টে অ্যাক্সেসটা নেব, সেই অ্যাকাউন্টের নাম দেবো আমরা। জি। তা আমি আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের নামটা দিতেছি, এই যে এইটাতে দেওয়ার পরে এখানে আমরা ফুল অ্যাক্সেস নেব, কিংবা এটা আমাদের এখানে আছে ক্রিয়েট, ম্যানেজ অর ডিলিট পোস্ট স্টোরি, বিভিন্ন অপশন আছে। এখন এই অপশন গুলো হলেও আমরা মোটামুটি তার কাজ চালাইতে পারবো, কিন্তু যদি আমরা ফুল অ্যাক্সেস চাই, সেক্ষেত্রে আমাদের এই যে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, সেক্ষেত্রে আমাদের এটা অন করে দিতে হবে, ঠিক আছে? ফুল কন্ট্রোল নিতে গেলে, আর ফুল কন্ট্রোল না নিলেও আমরা তার পেজের কাজ করতে পারবো আমাদের যতটুকু প্রয়োজন। তা আমরা ফুল অ্যাক্সেস নিয়েই আমরা ফুল কন্ট্রোল নিয়েই আমরা অ্যাক্সেসটা নিতেছি, গিভ অ্যাক্সেস হাই। রাখবেন, ঠিক আছে? কিভাবে? এখানে আমরা জানি জানি আমরা এটা কয়েকবার করে করছি, এবং ইতিপূর্বে দেখছি যে আমরা যদি ফুল অ্যাক্সেস নাও নেই, তারপরেও আমাদের কাজ করা সম্ভব। কিন্তু আমরা অনেক সময় আমরা ফুল কন্ট্রোল নিয়েই কাজটা শিখছি, এই জন্য আমি ফুল কন্ট্রোল দিয়ে এখানে আমি অন করে দিলাম, ঠিক আছে? জি এটা না দিয়েও আমরা অ্যাক্সেস নিতে পারবো, তার যতটুকু জি কাজ করার দরকার এতটুকু কাজ করতে পারবো। জি এখন আমাদের এইখানে দিতে হবে কার পাসওয়ার্ড, ক্লায়েন্টের ফেসবুক এই পাসওয়ার্ড, যার যার পেজে আমরা এক্সেস নিতেছি, ঠিক আছে? এটা কনফার্ম করলাম। মার্কেটারের ক্লায়েন্টের। না, নো নো নো, মার্কেটারের না, না, এটা ক্লায়েন্টের। ক্লায়েন্টের 783232। এখন আমরা এটাকে কন্টিনিউ করে দেবো, জি ঠিক আছে? এই যে আমাদের পেজে অ্যাক্সেস হয়ে গেছে। এই যে লাকি হলো ক্লায়েন্ট, এই লাকি সাবা এটা হলো ক্লায়েন্টের অ্যাকাউন্ট, ঠিক আছে? জি প্রোফাইল, এটা থেকে আমরা ফজলার রহমানের অ্যাকাউন্টে অ্যাক্সেস নিছি। এখানে ইনভাইট এক্সপায়ারিজ ইন 31 ডেজ, অর্থাৎ 31 দিনের মধ্যে যদি আমরা অ্যাক্সেস না নেই, তাহলে এটা অটোমেটিক্যালি ইনভ্যালিড হয়ে যাবে, ঠিক জি আছে? তো এই হলো আমাদের পেজে অ্যাক্সেস করার সিস্টেমটা আমাদের এখানে এইভাবেই। এখন আমরা যে এখানে গেছি বা আমরা যে অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাক্সেস নিছি, সেই অ্যাকাউন্টে যদি আমরা যাই, তাহলে
ওখানে একটা নোটিফিকেশন দেখতে পাবো আমরা। অর্থাৎ মার্কেটারের অ্যাকাউন্টে নোটিফিকেশনটা আসবে। মার্কেটারের অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে থেকে আমরা অ্যাক্সেসটা নিচ্ছি। কোনো নোটিফিকেশনটা আসে নাই। আচ্ছা, নোটিফিকেশনটা আসে নাই। রিফ্রেশ দেন দেখি। এটা এটা যেতে হবে, এটা তো পেজ আছে আপনার মূল অ্যাকাউন্টের হোমে যান। হ্যাঁ, হোমে যান। তো আচ্ছা, আমরা ওই রিফ্রেশ দিতে পেজটাতে হবে মনে ঢুকে হয়। দেখি, আমরা ওই যে ক্লায়েন্টের পেজে ঢুকে দেখি তাতে। না, ক্লায়েন্টের পেজে না, আপনার তো নোটিফিকেশনটা আসবে হলো নোটিফিকেশন মার্কেটারের। এখানে আসবে, ঠিক আছে, আমরা ক্লায়েন্টের পেজে গেলেও আমরা দেখতে পাবো হয়তো বা যে ওই কি বলে। অথবা আপনি একটা কাজ করতে পারেন, তো এখানে ওই মার্কেটারের যে পেজ হুম হুম আইডি, এই আইডির মধ্যে পেজে যান, পেজে গেলে দেখবেন ওই পেজটা দেখা যাবে। ওখানে ওই যে সুইচ করলে বোঝা যাবে। জি 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 জি। দুই তিনটে অ্যাকাউন্ট তো এখানে, দুই তিনটে অ্যাকাউন্ট হওয়ার কারণে একটু অনেক সময় ঢুকতে বাইরে হতে একটু সমস্যা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটুই হবে, একটুই হবে। হুম এখানে তো দেখাচ্ছে যে সে অ্যাক্সেস দিছে, ঠিক আছে। এইটাকে এই কন্ডিশনে রাখে ফজলু ভাই, আপনি কি একটা নতুন ট্যাব খুলে হুম ওই ট্যাবে আপনার আপনার যে অ্যাকাউন্ট, আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট, ওইটাতে গিয়ে একটু পেজে গিয়ে দেখেন, পেজেসে গিয়ে দেখেন আপনার ওই এটা দেখাবে, ক্লায়েন্টের পেজটা দেখাবে। ক্লায়েন্টের পেজে না। না, আপনার পেজে গিয়া ফেসবুক পেজে। পেজেসে যাবেন, ফেসবুক পেজ যেটা, আর হুম হুম। ফেসবুক আইডি যেটা, ফেসবুক আইডিতে আপনি পেজেস যান, বাম পাশে গিয়া সিমুরে গিয়া পেজেসে যান। তখন দেখবেন আপনার সবগুলা পেজ এখানে দেখাবে। হ্যাঁ, এখানে দেখেন বায়ারের পেজ আছে। এটা তো ক্লায়েন্টের হ্যাঁ, পেজ, এই যে, হ্যাঁ ক্লায়েন্টের এটাই তো অ্যাকাউন্ট, হ্যাঁ এটাই তাই তো, না? ঠিকই তো আছে। এই হ্যাঁ, অ্যাকাউন্টে ক্লায়েন্টের অ্যাকাউন্ট, তার মানে এখানে আপনি যে এখানে সব অ্যাক্সেস পেজ আছে। পাইছেন, তার মানে আপনি অ্যাক্সেস পাইছেন। হুম এখানে সবগুলো পেজ আছে, এই যে। হ্যাঁ, এটা হলো আমার এখন এই ক্লায়েন্টের ক্লায়েন্টের পেজে বায়ারের। এসে
এটা হলো বায়ারের পেজ, হ্যাঁ বায়ারের অ্যাকাউন্ট, তাই না? বাইরে জি এখন জি জি বায়ারের জি অ্যাকাউন্টে দেখেন সবগুলো পেজ আছে এখানে, জি ঠিক আছে? আমরা ঢুকছিলাম ওই যে সাবা ফুড স্টোর, হ্যাঁ ঠিক আছে? বাইরের পেজটা হলো কি লাকি সাবানা হ্যাঁ, বাইরের পেজটা বাইরের পেজটা লাকি সাবানা হুম, না, লাকি সাবা আপনি হলো এখন লাকি বায়ারের অ্যাকাউন্ট, আর এই যে ফুড স্টোর, এই যে সাবা ফুড স্টোর, এটা হলো পেজ। আপনি বাইরের পেজটা হ্যালো, জি, ক্লাস তো ফজলু চলতেছে। ভাই হ্যালো, লিঙ্ক দেওয়া আছে 38, 39, 38, 39, 6 to 39, একটা গ্রুপ আছে না, ওই গ্রুপে ঢুকলে দেখবেন। দেখেন তো বকুল ভাই দেখেন তুই চাচ্ছে নাকি হ্যাঁ, হ্যাঁ, পারমিশন চাচ্ছে নাকি বকুল ভাই ফোন দিছে। হ্যাঁ হ্যাঁ, বকুল ভাইকে অ্যাকসেপ্ট করেন দেন পারমিশন চাচ্ছে ওনার হ্যালো, লিঙ্কটা তাহের ভাই আবার লিঙ্ক দিছে নাকি হ্যাঁ তাহির ভাই তো লিঙ্ক তো ওটা তো হয়ে গেছে, ওটা তো তাহির ভাই তো এখন এখানেই ঢুকছে। না সাপোর্ট গ্রুপে আবার তাহের ভাইকে একটা লিঙ্ক দিল নাকি তারপর না সিক্রেট গ্রুপে না সাপোর্ট গ্রুপে তো ফজলু ভাই লিঙ্ক দিছিল আমরা সেটাতে ঢুকলাম কিন্তু আবার আবার একটা লিঙ্ক দিছে ভাই আমি হ্যাঁ ভাই আমরা আরেকবার দেখাই, আরেকটা পেজ নিয়ে আমরা না আরেকটা হ্যাঁ দেখাই, ঠিক আছে? আপ- আপনি আগান হুম, এই যে আমরা আরেকটা পেজ নিলাম, এটা হলো ফজলার ইলেকট্রোমার্ট। এই পেজটাতে আমরা ঢুকে দেখি যে এটাতে কাজ হয় কিনা। ওটাতে হ্যাং হয়ে গেছে কোনো কারণে। এই যে আমরা এখন পেজ এক্সেসে ঢুকতেছি, পেজ এক্সেসে ঢুইকা এখানে আমরা পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এখানে অ্যাড নিউ দিলাম, দিয়ে এখানে নেক্সটে দিলাম। দেওয়ার পরে আমরা এখন ঢুকবো একটা নতুন একটা ফেসবুক ইয়া আইডি থেকে আমরা অ্যাক্সেস নেব। এই যে এই পেজটা, এই পেজের মাধ্যমে এই অ্যাক্সেসটা নেব আমরা, দেখি তাতে কাজ হয় কিনা। এখানে দিলাম, পাসওয়ার্ড হলো আমার এই অ্যাকাউন্টের, কনফার্ম। এখন এই যে নতুন একটা পেজ এড হয়ে গেছে, ঠিক আছে? এই পেজটাতে আমরা দেখি। নোটিফিকেশনে বারে তো একটা মেসেজ আসছে দেখতেছি আপনার নোটিফিকেশন বারে। সমস্যা দেখতেছে।
যাই হোক ভাই, আমার এখানে কোনো কারণে হ্যাং হয়ে রয়েছে, কিন্তু আমাদের কাজ কিন্তু ওই পর্যন্ত অতটুকুই শেষ। আমাদের পেজ অ্যাক্সেস নেওয়া এই পর্যন্তই। এখন এখানে ঘটনা হচ্ছে, আমাদের এই পেজের মাধ্যমে পেজের নাম চেঞ্জ করো কিভাবে, এখন আমরা এখানে যাইতে পারি। মনে করেন যে ওটা তো আমরা পাইছি, যে পেজে কিভাবে অ্যাক্সেস নেব, অ্যাক্সেস কিন্তু হয়ে গেছে, শুধু জাস্ট নোটিফিকেশনটা আসে নাই। ঠিক আছে? হ্যালো, আপনারা কি জি শুনতে জি পাচ্ছেন? হ্যাঁ বলেন। বলেন আমাদের বলেন। কিন্তু জি এখানে বল। এখানে কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? জি এই যে এখানে কিন্তু ইনভাইটেশন, ক্যান্সেল ইনভাইটেশন এখনো ঝুলন্ত অবস্থায় আছে, তার মানে এটা এখনো পুরোপুরি অ্যাপ্রুভ হয় নাই। কিন্তু এখানে আমরা দেখতেছি যে পুরোপুরি মানে 50% কাজ হয়ে গেছে। ইনভাইট এক্সপায়ার্স ইন 30 ডেজ, তার মানে আমরা অ্যাক্সেস পাইছি, কিন্তু এখনো ফুললি পাইনি, নোটিফিকেশনটা আসে নাই। ঠিক আছে? তো আমরা এখন এটা ছাইরে জি সময় নষ্ট না করিয়া আমরা ওই যে নাম এবং পেজের থেকে নাম এবং ইউজার নেম, নেম এন্ড ইউজার নেম কিভাবে ইউজার নেম। চেঞ্জ করতে হয় এটা আমরা দেখতে পারি। ঠিক আছে? জি ইনশাল্লাহ। তা আমরা প্রথমে সেটিং এখানে ক্লিক দেব, তারপরে যে সেটিংস যাব। প্রথমে সেটিং প্রাইভেসি, তারপর সেটিং। হ্যাঁ, প্রথমে এই যে সেটিংস এন্ড প্রাইভেসি, তারপরে সেটিংস। সেটিংস এ ক্লিক দিলে এইরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে আমরা নেম লিখে সার্চ দিলে এই যে নেম আছে, এই যে ফজলার ইলেকট্রোমার্ট, এখানে আমরা ঢুকলে দেখতে পাবো যে এখানে এডিট করার অপশন আছে। এই এডিটে ক্লিক দিলে আমরা এখানে এই ইলেকট্রোমার্ট থেকে আমরা এটা কি করতে পারি, অর্থাৎ উপরে হলে নামটা চেঞ্জ করা যাবে, তারপর নিচেরটা হলো ইউজার নেমটা রোনিক্স, চেঞ্জ করা যাবে। NICS, এটা দিয়ে এই যে রিভিউ চেঞ্জ, এখানে ক্লিক দিলে এটা নাম আমরা ইলেকট্রোমার্ট থেকে আমরা একটু চেঞ্জ করে আমি ইলেকট্রনিক্স দিলাম। হুম, এই যে পাসওয়ার্ড, তাই না? রিকোয়েস্ট চেঞ্জ, এই যে ফজলার ইলেকট্রোমার্ট থেকে ফজলার ইলেকট্রনিক্স, পেজের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে ভাই? হ্যালো জি বাবু ভাই, হ্যাঁ, জি জি চেঞ্জ হয়ে গেছে। আপনি ওই যে 36 to 39 একটা গ্রুপ আছে না আমাদের, ওইখানে তো সাপোর্ট সাপোর্ট ওটা সাপোর্ট গ্রুপ। সাপোর্ট গ্রুপ তাহের ভাই লিঙ্ক 36 দিছে একটা। 39 বোঝা যায় না। সাপোর্ট গ্রুপ। তাহের ভাইয়ের উপরে আমি দিছি একটা লিঙ্ক, ফজলার রহমান নাম হ্যাঁ, দিয়ে দেখেন তো ওই লিঙ্কে ঢুকতে পারেন কিনা। সাপোর্ট গ্রুপ আমারটা তো বলেন। আমি ডিলিট করে দিছি। হ্যাঁ হ্যাঁ ডিলিট হ্যাঁ করা হ্যাঁ, আছে। আইডি, এই ওই যে লিঙ্ক দিছে, লিঙ্ক, ওই লিঙ্কটা দেখেন, আমি দিছি একটা লিঙ্ক, ওই লিঙ্কটাতে দেখেন তো ওই 36 39। 36 39 বোঝা যায় না ভাই, বলেন সাপোর্ট গ্রুপ, সাপোর্ট গ্রুপ। সাপোর্ট গ্রুপ, সাপোর্ট। ফজলু ভাইয়ের নাম লেখা আছে তো লিঙ্কের উপরে। হুম, হ্যাঁ এখন আমরা ইউজার লেখা আছে। নেমটা চেঞ্জ করবো। এখানে ইউজার নেম দেওয়াই হয় নাই, নতুন পেজ তো, মাত্র খুলছিলাম আজকে। তো এখন আমরা এডিটে গেলে এখানে আমরা একটা নাম দিতে পারবো। দেখি একটা নাম, ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, এটা ঠিক আছে। এটা দিয়ে আমরা এই যে এটা নিয়ে নিচ্ছে, এই যে এখানে ডাইন পাশে
শো করতেছে যে ইউজার নেম ইজ অ্যাভেলেবল, তার মানে এটা নিয়ে নিচ্ছে। তাহলে আমরা Right. এখানে সেভ রাইট সেভ চেঞ্জে ক্লিক দিলে এটা নামটা আমার ইস্যু হয়ে যাবে, ইউজার নেম। এই যে দেখছেন, এই যে ইউজার নেম ছিল না, কিছুই ছিল না, এখন এই যে নতুন করে দিছে যে এটা নিয়ে নিছে। এটাই হলো তাহলে আমরা এই পেজটাতে ঢুকে দেখি আমাদের ইউজার নেমটা। এই যে দেখেন ইউজার নেম, এই যে সার্চ বারে ইউজার নেমটা শো হইতেছে, তার মানে ইউজার নেম এটা নিয়ে নিছে। ঠিক আছে, তা আমরা এখানে জি অ্যাকচুয়ালি আমরা আজকে শিখলাম কি, ফেসবুক অ্যাক্সেস, ক্লায়েন্টের ফেসবুক পেজে কিভাবে অ্যাক্সেস নেব সেটা শিখলাম। আর ফেসবুক পেজে ঢুকে কিভাবে নাম এবং ইউজার নেম এবং নেম চেঞ্জ করতে হয় এইটুকু পর্যন্ত শিখলাম। তো এখন আমরা একটা যতটুকু সময় আছে আমরা আরেকটু কাজ করতে পারি, যে পেজে কাস্টমাইজ করতে হয় কিভাবে, পেজ কাস্টমাইজ যতদূর পারি আমরা আর কি। পেজ ডিলিট পেজ ডিলিট শিখবেন? জি আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই পয়েন্টটা ইয়ে হয়ে গেছে। এখান থেকেও যাওয়া ভাইয়ের যায় বলবে কিন্তু, যে আমার একটা পেজ আছে ওইটা এখান একটু থেকেও ডিলিট যাওয়া করে যায়। দেন। ওই যে আমরা যে সেটিং এ ক্লিক দিলাম না, যে আমাদের যে পেজটা ওপেন করা আছে, যে বাম সাইডে যে পেজ ও সেটিং আছে, এই সেটিং এ ক্লিক দিলে ওই সেম জায়গায় নিয়ে যেতে পারবে। এখানে আমরা কি কেউ দেবো access and control অ্যাক্সেস লিখে সার্চ দিলেই এই যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল এসে গেছে। এই অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে গেলেই আমাদের এই যেখানে এখানে ডিঅ্যাক্টিভেটিং, আনপাবলিশিং অর ডিলিটিং দিস ফেসবুক পেজ। ডিঅ্যাক্টিভেট মানে নিষ্ক্রিয় করা কিছুদিনের জন্য, আর আনপাবলিশ মানে এটা আর পাবলিশই হবে না এই পেজটা। আর ডিলিট করে দিতে চাইলে পুরোপুরি সম্পূর্ণরূপে আমরা ডিলিট করে দিতে পারবো, যেটা সিলেক্ট করব সেটাতেই যাবো। তো ডিঅ্যাক্টিভেট দিয়ে যদি আমরা দেখি, আবার ডিলিট দিয়ে দিলে ডিলিট হয়ে যাবে। তা আমরা ডিঅ্যাক্টিভেট দিয়ে দেখি, এখানে আমরা যে অপশনটা সিলেক্ট করব সেটাই আমাদের হবে, পেজের ক্ষেত্রে কার্যকর হবে। তো আমরা ডিঅ্যাক্টিভেট দিয়ে দেখি, এই যে ডিঅ্যাক্টিভেট করার কারণে এখানে বিভিন্ন অপশন আছে। আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ টু ইউজ ফেসবুক, আদার। দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক। দিস ইজ টেম্পোরারি মানে এটা টেম্পোরারিলি ভাবে আমরা এটা ডিঅ্যাক্টিভেট করতেছি, আবার কয়েকদিন পরে আমরা কাম ব্যাক করবো। সেই ক্ষেত্রেও ক্যাসাল করতেছে খালি আজকে। এই ক্লাসে স্যারকে কে যেন বলছিল যে স্যার গোলমাল করে ফেলাইছেন। কেউ একজন বলছিল, হ্যাঁ। আচ্ছা, আমরা ডিলিট পেজ দিয়েই ঢুকি দেই। এই যে অপশনটা কিভাবে আসে, আমরা আবার ব্যাকে যাচ্ছি। হ্যাঁ, আমরা সরাসরি পেজে ঢুকলাম, যে অনেক সময় যে এখানে আছে, এখানে এখানে সেটিংস, তারপরে প্রাইভেসি, তারপরে সেটিং, অত দূর না যাইয়া আমরা সরাসরি পেজে যখন ঢুকবো, পেজে ঢোকার পরে যে বাম সাইডে সেটিংস আছে এখানে ক্লিক দিলেও আমরা ঢুকতে পারবো। ঢুকে এই যে এখানে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল দিলেই এই যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল এই অপশনটা আসবে। এটাতে ঢুকলে আমরা এই যে অপশনগুলো পাবো, ডিঅ্যাক্টিভেট, আনপাবলিশ, ডিলিট। ঠিক আছে, পার্মানেন্টলি ডিলিট পেজ।
এটা পার্মানেন্টলি ডিলিট দেওয়া যাবে না, ঠিক আছে? এখানে কন্টিনিউ করলেই অপশন আসলেই মানে আপনি ওকে দিলেই ডিলিট হয়ে যাবে পেজটা, ঠিক আছে? পাসওয়ার্ড দেওয়া লাগবে, এমনি ডিলিট হবে। আচ্ছা, এখন এখন এই জায়গাটায় আমাদের আর কি কি ছিল? আমাদের তো মনে হয় আরেকটি ছিল, ওই ব্যানার ছিল, তারপরে হলো লোগো ছিল। আচ্ছা, এখন ব্যানারে যাবেন, শিখাই না তো। সমস্যা নাই। হ্যাঁ, তাহলে আমরা কাস্টমাইজে নাই যাইয়া আজকে ব্যানারটা দেখি, ব্যানার আর ওই যে ওইটা logo, কাস্টম ঠিক ওইটা আছে? তো কাস্টমাইজ কাস্টমাইজ করবো। ব্যানারও কাস্টমাইজ করবো হয়, কিন্তু আমরা ব্যানারটা লোগোটা দেখি ইয়ে থেকে, ক্যানভা থেকে, আর হলো বাকি আহ, ওই ক্লাসটা আমরা পরের ফুল ক্লাসই করবো, কাস্টমাইজের ক্লাসটা আমরা ফুল ক্লাস করবো। আমরা ক্যানভাতে যাচ্ছি, ঠিক আছে? সময় বেশি নাই তো, লিঙ্কে আবার দিবেন। আবার দেওয়া যাবে, সমস্যা নেই যদি চান আপনারা। লিঙ্ক আর এখন দিয়ে আবার না, এখানে ক্লাস শেষ করে ফেলেন। এখন এখানে আমার এই যে ক্যানভাতে ঢুকলাম, ঢুইকা এইখানে আমরা টেমপ্লেট দিয়ে নিয়ে কাজ করব। আমরা এখানে সার্চ দেই, এফবি ব্যানার লিখে সার্চ দিছি, এই যে বিভিন্ন ধরনের ব্যানার আসছে এখানে। হ্যাঁ, তা আমাদের এখানে একটু একটু ইয়ে করে লিখতে হবে, যেহেতু আমাদের পেজটা ইলেকট্রনিক্স জিনিস নিয়ে, তাহলে এফবি ব্যানার এই যে ইলেকট্রনিক ব্যানার একটা পাইছি, এই যে ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ, ঠিক আছে? এই প্রথমে একটা ছোট এই একটা নিয়ে এটা দিয়ে কাজ করি, এটা দিয়ে কাস্টমাইজ করি। এটা কাস্টমাইজ করতে গেলে এখন দেখেন এইখানে আমাদের ইয়ের নামটা কি? আপনি আপনার মতো করে দেন। আরে আমাদের ইলেকট্রনিক্স, ফজলার ইলেকট্রনিক্স। টেক্সটে যাব, টেক্সটে গিয়ে এখানে আমরা লিখবো ফজলার ইলেকট্রনিক্স। ফজলার ইলেকট্রনিক্স। সাপোর্ট ক্লাস আছে তো, সাপোর্ট ক্লাস করতেছি। এখানে বেশি বড় আছে লেখাটা, এই যে এখানে লিখে আমরা এই যে এখানে ছোট করে দেবো। হ্যাঁ, ও হ্যাঁ, আপনার বলে বলছিল, আপনি বলেন না, ফোন দিয়েছিল আজকে। এই যে ফজলার ইলেকট্রনিক্স ডিসকাউন্ট 85%, ওটা রাখিয়ে দিলাম ডিসকাউন্টটা। ফ্রি শিপিং, অন টাইম গ্রান্টেড, গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরিজ, সবই তো ইলেকট্রনিক্স মার্ট, ইলেকট্রনিক্স এর জিনিসই আছে, এগুলো আমরা এভাবেই রাখিয়ে দেবো। রাইখে দিয়ে এটা আমরা কি করব? শেয়ার করব। শেয়ার, ডাউনলোড। ডাউনলোড করার পরে এই যে এখানে ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাবে।